নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। আজ আবারও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করতে চলেছি মুড়ির পকোড়া। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটা পাত্রে বেশ কিছুটা মুড়ি নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল মিশিয়ে মুড়িটাকে খুব সুন্দর করে মেখে নেব। খুব বেশি জল কিন্তু দেব না, সেক্ষেত্রে মুড়িগুলো বেশি নরম হয়ে যেতে পারে। তো দেখুন, জল দিয়ে মেখে নেওয়া মুড়িগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। এবার সমস্ত মুড়িগুলোকেই একটা পাত্রে ঢেলে নিচ্ছি। তারপর এই মুড়ির মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি এক মুঠো পেঁয়াজ কুচি, এক মুঠো টমেটো কুচি, সামান্য একটু থেতো করে রাখা রসুন, কুচনো কাঁচা লঙ্কা ও কুচনো ধনেপাতা। এবার দুটো ডিম ভেঙে দিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ, 3 চামচ বেসন আর 3 চামচ চালের গুঁড়ো। এবার সমস্তটাই খুব সুন্দর করে মেখে নেব। বেশ ভালো করে এটা মেখে নেওয়ার পরেই আমি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটাকে কিন্তু খুব বেশি গরম করব না, একদম হালকা একটু গরম করে নিয়েই উনুনের আঁচটা একেবারে লোতে রেখে অল্প অল্প করে নিয়ে পকোড়ার শেপ দিয়ে এগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপ দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে বন্ধুরা, সচরাচর কিন্তু আমরা বিভিন্ন ধরনের পকোড়া খেয়ে থাকি। আজ তৈরি করতে চলেছি মুড়ির পকোড়া। একবার এই পদ্ধতিতে মুড়ির পকোড়াটা খেয়ে দেখবেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো দেখুন, এক পাশে হয়ে আসার পরে আমি একটা খুন্তি দিয়ে এপাশ থেকে এপাশে এগুলোকে উল্টে দিচ্ছি, যাতে এক পাশে বেশি না হয়ে যায়। তো উল্টে পাল্টে এগুলোকে একদম লালচে করে ভেজে নেব। হালকা করে কিন্তু একটু কালার আসতে শুরু করে দিয়েছে, আর দেখেই কিন্তু জিভে জল চলে আসছে। আপনাদেরও কি তাই হচ্ছে? তো দেখুন, খুব সুন্দরভাবেই প্রায় এটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার একটা ছাকনা দিয়ে এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। কি সুন্দর কালারটা চলে এসেছে দেখুন। তেল থেকে এক এক করে আমি কিন্তু এগুলোকে তুলে নিলাম। তো এই পদ্ধতিতেই আমি সমস্ত পকোড়াগুলোকে এক এক করে তেলে ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। বিকালের চায়ের আড্ডায় যদি এইরকম একটা পকোড়া থাকে বন্ধুরা, তাহলে বিকালটা কিন্তু খুব সুন্দরভাবেই জমে ওঠে। আর আবারও বলছি, ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করা যায়। তো দেখুন ভিতরটা কি সুন্দর হয়েছে, আর উপরটা কিন্তু একেবারে মুচমুচে। দেখতে দেখতেই রেসিপিটা আমাদের তৈরি করা হয়ে গেল। আর দেখতেই পেলেন কত সহজ একটি রেসিপি। সকাল বা বিকেলে হঠাৎ করে কিছু খেতে মন চাইলে একদম চটজলদি এই রেসিপিটি তৈরি করা যায়, আর খেতে দুর্দান্ত লাগে। তো বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন, আশা করছি খুবই ভালো লাগবে। আর দেরি করব না, আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।